তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। অপেক্ষারত আমপ্রিয় বাঙালির বর্তমানে এই দুঃখ। বাজারে গিয়ে চেনা ফলের দেখা মিলছে ঠিকই, তবে তা জুতের নয়। মানে না আছে স্বাদ আর না চেনা বদন, পান সেপানা। যেগুলো গড়াগড়ি খাচ্ছে সেগুলোর দিকে তাকাবার জো নেই। তাও যা অন্য রাজ্য থেকে বাংলায় এসেছে সে তো হিরে মানিক। প্রথমে বৃষ্টিটা হয়নি, আর আমের ফলন একবার হয়, একবার কম হয়, একবার ভালো হয়। গত বছর ভালো হয়েছিল, এবছর একটু কম হয়েছে। যার জন্য মোটামুটি এবার আম আসবে, তবে আগের তুলনায় গত বছরের তুলনায় এবার কম হবে। আম যেটা বৃষ্টি হয়নি তার জন্য আমটা পুষ্ট হয়নি তার মতো, তার জন্য ভাঙতিটা আসছে না। গাছেও আম কম, বাগানে মানে পরিমাণ মতো অনেকটাই ফলন কম হয়েছে। না, এবার আমটা একটু কমই আছে। ইভেন লিচু এই সময় আগের বছরে আমি কিনেছিলাম প্রচুর, সেইবারে এবার দেখতে পাচ্ছি একদম ছোট ছোট কিছু সবুজ লিচু বাজারে, তো সেরকমভাবে নেই। আম লিচু একটু মনে হচ্ছে ক্রাইসিস, এবং দামটাও বেশি রাদার দেন আগের বারের তুলনায়। গোলাপ কাশটা পাচ্ছি, কিছু বাইরের আম এসছে ওরা বললো। হিমসাগর এখনো দেখিনি, ল্যাংড়াটাই প্রথম দেখলাম এই বাজারে, আগে দেখিনি কোথাও। দাম ধরুন গতবারের তুলনায় প্রতিটা কোয়ালিটির ওপরে ধরুন 20 টাকা 25 টাকা বাড়বে, বেড়ে যাবে। এখনো পর্যন্ত কি কি আম অ্যাভেলেবেল আছে? এখন তো ধরুন হিমসাগর ল্যাংড়া চলে এসছে বাজারে, কিন্তু অ্যাভেলেবেল খুব একটা মানে ভালো এখনো, সবে তো বৃষ্টিটা হলো। আর বাইরের আম ধরুন বলতে গেলে বেগুনফুলি আছে, গোলাপ খাস আছে, এগুলো এখন অ্যাভেলেবেল চলছে। অ্যালফনসো তো আছেই, অ্যালফনসো তো সবার মধ্যে, সাধারণ মধ্যবিত্তের মধ্যে সবাই নিতে পারে না। এটা বেগুনফুলি আর ল্যাংড়াটা গোলাপ খাসটা চলছে এখন। না, হয়তো পাবে না, না দামটা বেশি হয়ে গেলে তখন মানুষ একটু মানে খাবার ইচ্ছা থাকলেও খেতে কষ্ট হবে, এই হচ্ছে ব্যাপার। আর সেরকম কিছু মনে হয় না, হয়তো শেষের দিকটাতে, এখন যেমন বৈশাখটা সবে শুরু হয়ে শেষের দিকে যাচ্ছে, পরের মাসের দিকে হয়তো একটু ভালো হতে পারে। আর না হলে তো হবে না, আমরাও খেতে পারবো না, আর কি কিছু করার নেই। এটা বেশি অংশ আমরা বেগুনফুলিটা আর গোলাপ খাসটা ম্যাড্রাস থেকে আসে। এরপরে ধর আমাদের লোকাল বসিরহাট বলুন, চাকদা বাগদা এইদিকে আসবে, তারপরে মালদা ঢুকবে, মালদা শেষ হলে আপনার ইউপি ঢুকবে, ইউপি বেনারস। ইউপির আমটা সব থেকে কলকাতাতে বেশি আসে, ইউপির আমটা লাস্ট যে আমগুলো আসে, ইউপির ল্যাংড়া, দশরী, চৌসা, এইগুলো। বাজারে ল্যাংড়া, হিমসাগর, পারকুল, ফজলি এসে পৌঁছালেও দাম গত বছরের তুলনায় ডাবল। ফজলি চৌসার তো দেখাই নেই। অন্য রাজ্য থেকে গোলাপ খাস, বেগুন ফুলি, বোম্বাইয়া এসে পৌঁছলেও মধ্যবিত্তের সাধ্যের মধ্যে দাম নেই। আলফানজো তো গায়ে দামের আগুন নিয়ে বাজারের রঙিন বাক্সবন্দি। বাংলার আম এমনি প্রত্যেক বছর প্রায় দেখা যায়, এক বছর ভালো হয়, এক বছর ফলন খুব বেশি হয়, কিন্তু এবছর ফলন একটু কম, আগের বছর কিন্তু বেশি হয়েছিল। বছরে এক বছর ফল এরকমই হয়। আর তাছাড়া বৃষ্টি নেই, আমের ভালো গুটি শক্ত হচ্ছে না, অল্প একটুতেই পড়ে যাচ্ছে। জলটা যদি না পায় তাহলে আমটা থাকবে কী করে, পুষ্ট হবে কী করে, সেই জন্য এই অবস্থা। हिमसागर आ जाते हैं, पर इस बार फसल अच्छा नहीं हुआ, इसलिए नहीं आ रहा आम अच्छा। हिमसागर आम का बंगाल में 30% फसल हुआ, इसलिए नहीं आ रहा है। तजुर्बा महंगा है, बस खाएगा तो है ही, महंगा खा लेगा, बस वही। এখন ওই গোলাপ খাস বিক্রি হচ্ছে 110 টাকা 20 টাকা, আর বেগুন ফুলি বিক্রি হচ্ছে 80 টাকা, আর বেগুন ফুলি আর একটা আছে তোতা ফুলি আছে, ও এরকম 70। আর দেশি আম যেটা উঠেছে ম্যাড্রাস আম, ওটা 80 টাকা করে বিক্রি হচ্ছে। বৈশাখের শেষেও বাজারে আমের খরার দোসর সঠিক সময় পর্যাপ্ত বৃষ্টি না হওয়া, তার উপর রাজ্যে মাত্রা অতিরিক্ত ঊর্ধ্বমুখী তাপমাত্রা, তাপপ্রবাহ, যা ফলের রাজার ফলন মেরে দিয়েছে। অবশ্য কিছু ফল বিক্রেতার বক্তব্য, এই বছর ফলন তুলনামূলক কম, মানে অল্টারনেটিভ ইয়ার। তার উপর আবহাওয়ার খামখেয়ালিপনা। বৃষ্টি না হলে আমের ফলন হয়, বৃষ্টি হলে এমনি এক বছর বাড়ে, এক বছর কমে, এবার ফলন কম আছে। বাংলার হিমসাগর, ন্যাংরা, গোলাপ পাওয়া যাবে, সবই আম এসে গেছে। স্বাদ নেই বললাম না, বৃষ্টি হলে আমটা যেরকম মিঠা হয়, মানে ভালো পুষ্ট হয়, সেরকম এবার হয়নি। আম মনে হচ্ছে এবছরে একটু আমের আপনার যে সাপ্লাইটা রয়েছে, সাপ্লাইটা কম, সেই জন্য হয়তো আমের দামটা একটু বেশি আছে। তাছাড়া বৃষ্টি হয়নি, সেই রকম কোয়ালিটির আমটাও এবার মার্কেট আপনি পাবেন না। হ্যাঁ, আমি এখন আজকে ফার্স্ট আমি হিমসাগরটা নিয়ে এসেছি, মোটামুটি কোয়ালিটিটা ভালো ওখানটাতে রয়েছে, আপনি চাইলে দেখতেও পারেন। ঠিক আছে, মোটামুটি এইগুলো আজকে আমাকে বেচতে হবে 120 টাকা নিচে, বেচলে লস হয়ে যাবে।
আম ছাড়াও বাজারে লিচু নেই বললেই চলে। যা এসেছে সবুজ রঙা, মানে পুষ্ট হয়নি, সাইজ ছোট, রস নেই, লিচুর দিকে খদ্দের তাকাচ্ছেই না। বারুইপুরের লিচু এইবার গাছেই পুড়ে গেছে, আক্ষেপ ফল বিক্রেতাদের। ফলে আম লিচু এখনো স্বাদ আর সাধ্যের বাইরেই। এবছরে যা গরম পড়েছিল, গরমের ভিতরে লিচু সব চলে গেছে। ম্যাক্সিমাম লিচু, বারুইপুরের ম্যাক্সিমাম লিচু সব চলে গেছে। এবছর লিচুর আমদানি হবে, একটু দাম বেশি হবে। আর হিমসাগর আম এবছরে এমনি ফলন কম, ফলনের দরে যার জন্য আসছে লেটে। আসবে ঠিকই, আর 1-2 দিনের মধ্যে হিমসাগর পুরোপুরি বাজারে ছেয়ে যাবে। দাম একটু বেশি হবে, নিম্নপক্ষে 150 টাকা, 130 থেকে 150 টাকা, 180 টাকা। গাছ পাকা আম আসলে 200 টাকাও হতে পারে। লিচু এইবার আসবে, এই শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। মানে এবছর এই বৃষ্টির কারণেই সব কিছু এই টেলমেটেলটা হচ্ছে, নাহলে অনেক আগেই 1 সপ্তাহ আগেই চলে আসতো, মানে ভালোভাবে। বড় বাজার মেছো মার্কেট থেকে, সেখানে কিন্তু যারা যারা লিচু বিক্রি করতো তাদের কিন্তু লিচুটা সেরকম করে বিক্রি করছে না। এখন স্টোরেজের আঙুর একটু আম যেগুলো, সেইগুলো ওরা এখনো রানিং চলছে এখন। মানে সেই তুলনায় লিচুটা হয়তো বৃষ্টির জন্য কিছু একটা সম্ভাবনা হচ্ছে, যেটা ওয়েদার উপরে এগুলো তো নির্ভর করে ব্যাপারটা পুরোটা। হয়তো বৃষ্টিটা কম হয়েছে এবছরে, সেই হয়তো আমের সাপ্লাইটাও কম আছে। সেই হিসাবে দেখলাম আমার বাড়িতেও 2-4টা আম গাছ আছে। অন্যান্য বছরে যে তুলনায় আম হয় সেই তুলনায় কিন্তু আমার এবছর আমটা হয়নি আমার বাড়িতে। এবার আম মার্কেটে কম আসছে, যেহেতু বৃষ্টি হয়নি, আমের ফলনটা আবার কম হয়েছে। এবার মানে আগের বছরের তুলনায় এবার মার্কেটে আম কম আসে, দামটাও বেড়ে যাবে। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে বাজার ভরবে ল্যাংড়া, ফজলি, মল্লিকা, চৌসা, হিমসাগরের গন্ধে। তাতে একটু বেশি করে খসলেও দুঃখ নেই, তবে আপাতত বাঙালির মননে তুমি আসবে বলে। এখন গোলাপ গাছ, আলফানসো আছে, বেগুন ফুলি আছে, এগুলো তো সব মেড্রাসি আম, কেরালা। এখন পর্যন্ত ধরুন গোলাপ গাছ আসছে, পারকুল আসছে, ল্যাংড়া, হিমসাগর আসছে সবে সবে। এখন দাম কেমন? দাম আগের বছরের তুলনায় এবছরে একটু বেশি আছে। আগের বছরে যেখানে ছিল আপনার 70 টাকা 80 টাকা কিলো, এবছরে 140, 150। স্বাদ এবছরে গরমের চোটে সব আম মিষ্টি, কেরালার আম বেগুন ফুলে মিষ্টি হচ্ছে। দেশি হিমসাগর বেরিয়ে গেছে, বোম্বাই বেরিয়ে গেছে, ওগুলো তো মিষ্টি হবে। যত দিন যাবে তত মিষ্টির পরিমাণ বাড়বে। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে মুজিবের রিপোর্ট, এস নিউজ।